নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। চাকরিজীবী মা লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আপনারা তো জানেন এই কদিন জ্বর নিয়ে আমি স্কুল করেছি, কিন্তু আজকে আমি যেতে পারিনি। আজকে আমাকে ছুটি নিতে হয়েছে, কারণ আজকে আমার মেয়ের জ্বর। তো আপনাদের তো আমি এর আগের একটা ব্লগে বলেইছিলাম যে নিজের শরীর খারাপের ছুটি না নিলেও বাচ্চার শরীর খারাপ বা আমার মায়ের শরীর খারাপ হলে আমাকে ছুটি নিতে হয়, কারণ তখন সংসারটা পুরোপুরি আমাকেই দেখতে হয়। তো যথারীতি আজকে মেয়ের ভীষণ জ্বর, আজকে ওর 4th ডে জ্বরের। তো আজকে আমাকে ছুটি নিতে হয়েছে, কারণ মায়েরও গতকাল রাত থেকে জ্বর শুরু হয়েছে। তো আজকে বাড়িতেই থাকবো। প্রচুর বৃষ্টি, সকালটা খুবই বৃষ্টি হয়েছে, ভালোও লাগছে। পেছনটা পুরো আমাদের ফার্মটা পুরো আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে, জল জমে জমে পুকুরের মতো। তো রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি। তো আজকে গতকাল থেকেই মনটা বেশ ভারাক্রান্ত, কারণ নিউজ খুললেই, বাংলাদেশের নিউজ দেখলেই না অবাক লাগছে। এই দুদিন আগে এই যে কোটা আন্দোলন শুরু হয়েছিল, যেটাতে যেমন আবু শহীদ, ওকে গুলি লেগে মারা গেল। তারপর আরেকজন ছাত্র মুগ্ধ, ওর ফুল নাম কিছু, কিন্তু মুগ্ধ বলেই ওকে দেখেছি নিউজে। ওর মারা যাওয়া তখন বেশ নাড়া দিয়েছিল, খুবই ওই সময়টা খারাপ লাগছিল বাংলাদেশের এই আন্দোলন। কিন্তু এই আন্দোলনটা যে এই রূপ নেবে, গতকালের ছাত্ররা যেই যে গণভবন যে লুটপাট, যেখানে দেখেছে যে শেখ হাসিনার অন্তর্বাস পর্যন্ত তারা ছাড়েনি। কি এই শিক্ষা! একটা দেশের পুরো ছাত্র যুব সমাজ তারা লুটতরাজে নেমে এসেছে। যথারীতি আপনারা তো খবর দেখছেনই, সবাই খবরের দিকেই নজর রাখছে। বাংলাদেশের অবস্থা এখন টালমাটাল। শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে রীতিমতো। আমার তো মনে হয় তাকে বাধ্য করা হয়েছে তাকে দেশ ছাড়তে। তো সেই অবস্থায় দাঁড়িয়ে এখন যা তা আমার ওখানকার আমারই কলিগ আছে যার খুব কাছের রিলেটিভেরা এখনও বাংলাদেশে রয়েছে। বাংলাদেশ মাগুরা জেলা সম্ভবত উনি বলেন সবসময়। তো আমি শুধু ভাবি যে তাদের অবস্থা এখন কি আছে, তারা কতটা সেফ আছে, সেটা একটা বেশ বড় চিন্তাভাবনার বিষয়। কারণ আমি বাংলাদেশে শুনছি প্রায় 1 কোটি হিন্দু রয়েছেন, তাদের ওপরে কিভাবে কি এই আন্দোলন কি প্রভাব ফেলবে সেসব এখন আলোচনা সাপেক্ষ ব্যাপার। বা আমাদের সরকারি, বা কারণ শেখ হাসিনা এখন আমাদের দেশে আশ্রয়ে রয়েছে, ভবিষ্যতে উনি এখান থেকে অন্য কোথাও ছেলের কাছে যাবে কিনা সেসব সম্পর্কে কিছু জানা নেই। তো ভবিষ্যতে কি হতে চলেছে, আগামী 6 মাসেই আমরা বুঝতে পারবো বাংলাদেশের এই শেখ হাসিনা চলে যাওয়াতে উন্নতি হলো না অবনতি হতে চলেছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এটা একটা বড় প্রশ্ন। গতকালের নিউজগুলোতে দেখে এতটাই আমি শকড হয়েছিলাম, এটা কি করে সম্ভব? বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, কি ধরনের মগজ ধোলাই তাদের হয়েছে যে এতটা হিংসা পরায়ণ ওরা। এই নিয়ে বিস্তারিত অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে যাচ্ছে। বাড়ির অবস্থাও টালমাটাল, একদিকে মা অসুস্থ, একদিকে মেয়ে অসুস্থ। মেয়েকে নিয়ে ডাক্তার দেখিয়ে তার অ্যান্টিবায়োটিক চলছে, ট্যাক্সিমো 100 বলে একটা ওষুধ দিয়েছে সেটা, তার সাথে আনুষঙ্গিক ভমিটিংয়ের, অম্বলের, এসব তো আছেই। এবং মা, যাকে বলে কয়েও গতকাল রাতে আমি ডাক্তারের কাছে নিতে পারিনি, কারণ বলছে না একদিনের জ্বরে নাকি ডাক্তারের কাছে যাওয়া যাবে না। আমি বলছি বয়স হয়েছে, সে শি ইজ নাও 67 ইয়ার্স, 67+, কিন্তু মাকে নিয়ে যাওয়া যায়নি। মা ক্যালপল খেয়েই রয়েছে। এবং আজকে যথারীতি মায়েরও শরীরটা খুব খারাপ। এবার আমি যখন স্কুলে চলে যাই, আমার আমি যে সময়টা বাড়ি থাকি না, আমার মাই তো মেয়েকে দেখে। আমি চলে যাওয়ার ঘন্টাখানেকের মধ্যে মেয়েও চলে যায়, আমি ফিরি, ও ফেরে, ওর 1 ঘন্টা পর আমি ফিরি। তো সেই ব্যাপারটা ঠিক আছে। কিন্তু এখন যেহেতু মেয়ের শরীর খারাপ, মেয়ে স্কুল যেতে পারছে না, মেয়ে 3 দিন ধরে স্কুল যাচ্ছে না। তো মায়েরও আজ গতকাল রাত থেকে শরীর খারাপ। তো এখন মেয়ে সারাদিন বাড়িতে, মা অসুস্থ। তো ব্যাপারটা দেখে আমি আজকে আমার স্কুলে জানালাম যে আজকে আমার ছুটিটা লাগবেই, কারণ মায়ের ওপর ওইভাবে রেখে তো যাওয়া যায় না। আর আমার বাপের বাড়ি থেকে বৌদিদের আসতে বলবো, সেটাও সম্ভব না, কারণ বৌদিরাও আজকে একটা গেট টুগেদারে গেছে। এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে, কিছুই রান্না হচ্ছে না, শুধু ডাল আর মাছের ঝোলই হবে। আর দুপুরে একটু গরম গরম বেগুনি ভাজবো ভাতের সাথে। এই হলো আজকের রান্না বান্না, আর কিছুই হবে না। আর সন্ধেবেলা একটু বাইরে থেকে ওর বাবাকে খাবার আনতে বলেছি, কিন্তু সেটাও কত দূর কী হবে সেটাও জানি না।
এখনও কিছুই ঠিক নেই। এই যে মাছের ঝোল আমার নেমে গেছে, এবার ছাদে উঠেছি। আমাদের বাড়ির পেছনটা ভীষণ সুন্দর, বিসিকেবি ফার্ম। যখন এই বাড়িটা আমরা প্রথম কিনি তখন আমার খুব ভয় লাগতো যে পেছনে ফার্ম, মানে কি হবে, এত ফাঁকা জায়গা, একটু ভয়ই লাগতো। কিন্তু এখন এই ফার্মটার জন্যই ভালো লাগে, এত সুন্দর না, মানে সকালে জানালাটা রান্নাঘরের যখন আমি খুলি, আপনারা ব্লগে দেখেন, আমার মনটা ভালো হয়ে যায়। পেছনটা পুরো সবুজ, দেখুন কতটা। এই ফার্মের পরে ওই মানে যেই গ্রামটা আছে সেইখানে হলো আমার বাপের বাড়ি। এই ফার্মে না প্রচুর চাষ হয়, কিন্তু পুরোটাই রিসার্চের জন্য। আলু থেকে, তিসি থেকে, তিল থেকে সমস্ত কিছু। মেয়েও উঠে গেছে এই 7 বছর, লম্বু হয়ে যাচ্ছে দিন দিন একটা। এই যে দুপুরে বেগুনিও তৈরি হয়ে গেছে। বেগুনি ভাজাটা আমি শর্টসে দেবো, ওখানে আপনারা দেখবেন। পেঁপে দিয়ে ডাল আর একটু বেগুনি খাবো। একদমই মুখে তো মানে খাবার ইচ্ছেই নেই, সবে জ্বর থেকে উঠলাম, তো একটু একটু করে ভাত সবাই খাচ্ছে, যা রান্না করছি পড়ে থাকছে। এই যে বেগুনিটা খুব মুচমুচে হয়েছে, খুবই সুন্দর হয়েছে বেগুনিটা, বেসন দিয়েই করেছি। আর বেসনটা অনেকক্ষণ ফেটালে না খুব সুন্দর ক্রিস্পি, একদম পাতলা লেয়ারের বানিয়েছি বেগুনিটা। খেতে খুবই সুন্দর হয়েছে। আমার মা খায়নি, কারণ খুব কাশি হচ্ছে, বেগুন খেলে যদি অ্যালার্জি হয়। মেয়ে খায়নি, আমি আর আমার হাজব্যান্ডই খাবো। ডাল আর বেগুনি, মাছের ঝোল পড়ে আছে, মাছের ঝোল পাতেও নেয়নি কেউ। এই যে বিকেলের জন্য একটু টিফিন এসছে, এখন আমরা বিকেলে একটু এটা খাবো, আমি আর আমার হাজব্যান্ড। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, চোখ কান খোলা রেখে রাস্তাঘাটে চলাফেরা করবেন। চারিদিকে আমরা যা পরিস্থিতি এখন দেখছি, খুবই ভয় লাগে। মানে আমাদের রাজ্যেরই বা 2 দিন পর কি হবে, 26-এ আমাদেরও ভোট আসছে, সে কি হতে চলেছে আমরা কেউ জানি না। তো কিছুই এখন বলা যায় না, মানে টালমাটাল সব জায়গায়। চলুন, দেখা হবে পরের ব্লগে। নমস্কার।